আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা সহ র্যাবের আয়নাঘর পরিদর্শন করেছে। ইলেকট্রিক শক দেওয়ার জন্য সেখানে স্টিলের চেয়ার রাখা হয়েছে, মানুষকে বসিয়ে ইলেকট্রিক চেয়ারে শক দিয়েছে এবং প্রতি সেকেন্ডে মানুষকে ঘুরিয়েছে, মানুষ ঘুরতে ঘুরতে বমি করে দিয়েছে। মানুষের উপর মানুষ এইরকম নির্যাতন চালাতে পারে? মানুষ হয়ে মানুষের উপরে এমন নির্যাতন করতে পারে? মতিউর রহমান নিজামী, তার ছেলে ব্যারিস্টার আরমান, তার কথা শুনলাম আজকে অনলাইনে। তিনি বললেন যে এইরকম করে হাতে হাত বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে আর পিছন মোড়া দিয়ে 8 বছর তাকে আয়না করে বন্দি রাখছে। এটা ব্যারিস্টার, এত বড় উচ্চ শিক্ষিত, আপনার সাথে রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা মানুষের থাকতে পারে। আপনি আপনার আমল দিয়ে, আপনার কর্ম দিয়ে জনপ্রিয়তা হাসিল করেন, মানুষকে গুম করে, খুন করে, হত্যা করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে হবে, এটা ফেরাউন আর নমরুদ ছাড়া কিছু হতে পারে না। এই নব্য ফেরাউন, নব্য আবু জাহাল, নব্য কারুনরা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমি যুবক ভাইদেরকে বলছি, ষড়যন্ত্রে পা না দিয়ে ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এদেশে বহু তন্ত্রমন্ত্র দেখা হয়ে গেছে, এখন বাংলাদেশের মুসলমান কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আপনারা কি দেখতে চান? কারা কারা দেখতে চান কোরআনের বাংলাদেশ? কারা কারা দেখতে চান? সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট দক্ষিণ লতিফপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিম আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আমাদের জন্য স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন পরিবেশে কোরআন সুন্নাহ থেকে কথা বলার, কথা শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। দক্ষিণ লতিফপুর যুব সমাজ ও এলাকাবাসী, আল্লাহ তাআলা যুব সমাজ ও এলাকাবাসীকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো ভাই, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোনো পীরের হাতে, কোনো অলির হাতে, কোনো দরবেশের হাতে? হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে আমাদের অন্তরকে আলোকিত বানায় দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আহজাব থেকে আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাকের প্রতিটি আয়াত সীমাহীন মূল্যবান। প্রতিটি বিষয় আমাদের জানা উচিত, মানা উচিত। কোরআন মাজিদ এটা কোনো তাবিজের কিতাব নয়,
যে মানুষ পড়বে না, বুঝবে না, আমল করবে না, শুধু বিপদে পড়লে তাবিজ বানায় গলায় ঝুলায় রাখবে। আমাদের দেশের লোকেরা কোরআনকে মনে করে বিপদ আপদের বই। কথা বলেন, কথা সত্য কিনা জোরে বলেন? মৃত্যু শয্যায় শায়িত রুগী দৌড়ায় গেছে মাদ্রাসায়, হাফেজ সাহেব এতিমখানা থেকে 10 জন ছাত্র দেন। কেন? আমার বাবা মুমূর্ষু অবস্থায় আছে, চতুর্পাশে বসে একটু কোরআন শরীফ পড়তে হবে। মনে করেছে এটা বিপদের বই, শুধু মরার সময় পড়তে হয়, জিন্দা অবস্থায় কোনো দাম নাই। বিষয়টা কি এরকম ভাই? কিতাব একক কোনো সম্পদ এটা নয় আমাদের, যে এটা শুধু আলেমরা পড়বে, আমরা সাধারণ মানুষ আমরা কেন এটা পড়বো? বিষয়টি এরকম। যেমন হিন্দু ধর্মে যারা ব্রাহ্মণ হয় তারা উঁচু জাতের হিন্দু, নিচু জাতের হিন্দু যেমন চামার, এরপরে কামার, ধূপা, নাপিত, এদের জন্য কিতাব, ওদের ধর্মীয় কিতাব মহাভারত, রামায়ণ, এই সমস্ত গ্রন্থগুলো ধরাও নিষেধ, পড়াও নিষেধ। এমনকি উঁচু জাতের হিন্দুরা নিচু জাতের হিন্দুদের সাথে আত্মীয়তা করাও নিষেধ। নাউজুবিল্লাহ পড়েন। ব্রাহ্মণরা মনে করে যে তারা হচ্ছে খোদার সন্তান, তার স্পেশাল ব্যক্তি তারা, অতএব গোটা জগতের লোকেরা তাদেরকে পূজনীয় মনে করবে, তাদেরকে গুরু ঠাকুর হিসেবে শ্রদ্ধা করবে, সম্মান করবে। কিন্তু ইসলাম ধর্মে কোরআন শরীফটাকে আল্লাহ পাক এভাবে নাজিল করেছেন যে এটা শুধু হুজুররা পড়বে, পাবলিক জানতে পারবে না। এখানে এমন কোনো গোপন কথা আছে যেটা শুধু আলেমরা জানবে আর পাবলিক জানতে পারবে না। কিন্তু আমাদের সমাজে কিন্তু প্রচলিত একটা ভুল কথা আছে। তারা বলে, তারা কারা তাদের কথা বলে দেই, তারা নিজেদেরকে তরিকতের লোক দাবি করে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দেবে না, সাদা ধবধবে কাপড় পরবে, লুঙ্গি পরবে, টি শার্ট পরবে কিংবা ফতোয়া পড়বে, এরপরে শরীয়তের সকল বিধান লঙ্ঘন করবে। যদি আপনি বলতে যান তারা বলবে কালাম হচ্ছে 90,000, এর মধ্যে 60,000 বাতিনি, 30,000 জাহিরি। আপনারা জাহিরি কালাম নিয়ে পড়ে আছেন, আমরা বাতিনি কালাম নিয়ে আসি। তো বাতিলটা কোথেকে জানলেন? এটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাল মাধ্যমে গোপনে আমাদের তরিকতের ইমামরা পেয়েছেন, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলামে এই ধরনের কোনো ধান্দাবাজি কি আছে ভাই? গোপন কিছু আছে? কিচ্ছু গোপন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময় 1.25 লক্ষ সাহাবী হুজুরের সামনে নবীজি ঘোষণা করে বলছেন, ও সাহাবীরা তোমরা সাক্ষী প্রদান করো, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আলা হাল বাল্লাগতু রিসালাতি, তোমরা সাক্ষ্য দাও আমি আমার রিসালাতের দায়িত্ব কি ঠিকঠাক মতো তোমাদের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে নাকি? সকল সাহাবীরা সাক্ষ্য দিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, বালা, অবশ্যই আপনি সাক্ষী দিয়েছেন, অবশ্যই আমরা সাক্ষী দিলাম আপনি পৌঁছে দিয়েছেন। তিনবার সাহাবীদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করার পরে এবার নবীজি শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ আমার উম্মতরা সাক্ষ্য দিয়েছে, ওদের কান পর্যন্ত সব কথা পৌঁছে দিয়েছে, কোনো কিছু আমি গোপন রাখি নাই। ও আল্লাহ এবার তুমি সাক্ষী হয়ে যাও, আমি আমার উম্মতের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দিয়েছি, তুমি সাক্ষী হও, তুমি সাক্ষী হও, তুমি সাক্ষী হও। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলি উঁচা করে এমনভাবে বলতেছিলেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ তুমি সাক্ষী হও, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষী হও। দৃশ্য দেখে আমাদের কাছে মনে হচ্ছিল আল্লাহর মাঝে নবীজির মাঝে ওই সময় কোনো পর্দা ছিল না। আল্লাহু আকবার বলেন। তাহলে কি আল্লাহর নবী কোনো কিছু গোপন রেখেছেন? গোপন রাখেন নাই। স্বামী স্ত্রী সহবাস করলে কেমনে গোসল করতে হবে, এমন সেন্সিটিভ ইস্যু যদি সাহাবায়ে কেরামের কাছে পরিষ্কারভাবে বর্ণনা দিয়ে থাকেন, এর থেকে গোপনীয় বিষয় আর কি হতে পারে? আল্লাহু আকবার বলেন। রমজান মাসে আমার এলাকার এক ভদ্রলোক বিড়ি টানতে, সিগারেট টানতেছে মসজিদের সামনে দিয়ে। আমার বাবার বয়সী, অনেক বছর আগের কথা। আমি
চাচ্ছিলাম না যে তাকে মুখের সামনে কথাটা বলতে এইভাবে, যেহেতু বাবার বয়সের লোক। খুব খারাপ লেগেছে, রোজার মাসে সিগারেট টানতেছে। তাকে বললাম, চাচা আপনি রোজার মাসে প্রকাশ্যে ধূমপান করছেন, আপনার শরম হয় না, লজ্জা লাগে না? তিনি আমাকে বললেন, তুমি করে, তুমি তো ছোট মানুষ, এটা বুঝবে না, এটা তরিকতের ব্যাপার, তুমি শরীয়তের আলেম হয়েছো, এত গভীর বিষয় তোমরা বুঝবে না। তবে তোমাকে এতটুকু শুধু বলে দেই, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। এটা আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, এই কথাটা আমাকে বলেছে যে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। ফতোয়ায় শয়তানি, ফতোয়ায় কি শয়তানি। এরাই বলে বেড়ায় যে কোরআন কালাম, আল্লাহর কালাম 90,000, 30,000 জাহিরি আর 60,000 বাতিল। আমরা গোপন শরীয়তে আমল করি ভাই। ইসলামে গোপনীয়তা বলতে কিছু আছে নাকি? কোরআন শরীফে দেখেন কত স্পষ্ট করে বলা আছে, কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। কোরআন মাজিদের সব কিছু স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করে দেওয়া হয়েছে। কোনো কিছু গোপন করা হয় না ইসলামে। ইসলামে গোপন কোনো বিষয় নাই, ইসলামের সব কিছু স্পষ্ট। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, কোরআন হচ্ছে এমন একটা নূর, এমন একটা আলো, এই আলো দিয়া যদি সমাজের মধ্যে মানুষ চলতে পারে, গোটা সমাজ আলোকিত হয়ে যায়। আজকে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের স্ত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগে। স্বাধীনতার এত বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত মেয়েদেরকে একাকী স্কুলে যাবে আর একাকী নিরাপত্তা নিয়ে বাড়ি ফিরবে, বুকে হাত দিয়া কোনো গার্জিয়ান সে কথা বলতে সাহস পায় না। যার দরুন এখনো পর্যন্ত বাবা মা মেয়েকে স্কুল পর্যন্ত নিজে নিয়ে যায়, আবার পাহারাদারি করতে করতে নিয়ে আসে। কথা ঠিক নেবে ঠিক, নিরাপত্তা নাই। কারণ মেয়ে ঠিকই ধর্ষিতা হয় কিনা, গণধর্ষণের শিকার হয় কিনা, ইফটিজিংয়ের শিকার হয় কিনা, টেনশনে ভরা। দেখবেন নারীবাদীরা সব সময় নারীরা ধর্ষণ কেন হবে, ধর্ষিতা কেন হবে, এটা নিয়ে খুব সরগরম কথাবার্তা বলেন, কিন্তু প্রকৃত সমাধানের কথা কেউ বলতে পারে না। কারণ সমাধান মানুষের হাতে নাই, সমাধান আছে কার হাতে? আল্লাহ পাকের হাতে। আমি আপনাদের সামনে সূরা আহজাবের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধর্ষণ মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করার জন্য প্রতিষেধক দান করেছেন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওয়া আমার নবী, কুল লিআজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে আপনি বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের নারীদেরকে, স্ত্রীদেরকে আপনি বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে। মূলত নারীরা অপ্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবে না, হারাম। অপ্রয়োজনে বাহিরে তারা ঘোরাফেরা করবে না। নারীদের কর্মসংস্থান আছে, তবে নারীদের কর্মসংস্থান আর পুরুষের কর্মসংস্থান কি এক জায়গায়? একটু জুড়ে বলেন ভাই। নারী আর পুরুষ কি এক জায়গায় কর্মসংস্থান থাকতে পারে? এক জায়গায় থাকলে ফিতনার আশঙ্কা আছে না? নিঃসন্দেহে আছে। আপনি আমাদের কথা কেন নেবেন? আপনি এখন গুগল সার্চ করলে আপনি বাংলাদেশের অনেকগুলা জরিপ পাবেন যে নারী এবং পুরুষ একসাথে কাজ করতে গিয়া কতজন নারী নিরাপত্তার বলয়ের মধ্যে ছিলেন আর কতজন নারী ধর্ষিতা হয়েছে। অনেকগুলা ইনভেস্টিগেশন, অনেকগুলা তদন্ত রিপোর্টের মধ্যে এটা একটা বড় একটা তদন্ত। নারী আর পুরুষ যেখানে একসাথে কাজ করে, পুরুষ কলিগের সাথে 40% নারী তার পুরুষ কলিগ দ্বারা নির্যাতনের শিকার হয়। কথা ঠিক নেবে ঠিক? বসকে খুশি করতে হয়, বস খুশি না থাকলে চাকরি নড়বড় হয়ে যায়। সংসারে অশান্তি থাকলে, মনে অশান্তি থাকলেও বসের সামনে দিয়ে হাসি দিতে হয়। কথা ঠিক কিনা? আর এটাকেই বানাইছে নারীর স্বাধীনতা, এটাকেই বানিয়েছে নারী অগ্রগামী, নারী উন্নয়ন, নারী ক্ষমতায়ন।
ইসলাম কি বলেছে শোনেন। ইসলাম বলে, ও নবীজি আপনি বলে দিন, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, সাধারণ নারীদেরকে আপনি বলে দেন, তারা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবি, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন একটা জিলবাব দিয়া, বড় একটা চাদর দিয়া তাদের চেহারা গোটা দেহটা আবৃত করে নেয়। সুবহানাল্লাহ বলেন। জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব সম্পর্কে মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা হচ্ছে, যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমন একটা উড়না দিয়ে গোটা দেহটা আবৃত করবে, শুধুমাত্র একটা চোখ খোলা থাকবে। এটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা। কোন কোন মুফাসসিররা বলেছেন যে না, এক চোখ না, দুই চোখ খোলা থাকলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এমন কঠোর বিধানও ইসলামে আছে যে বিনা প্রয়োজনে দুই চোখও খুলতে পারবে না, তারা প্রয়োজনে এক চোখ খোলা রাখবে, পর পুরুষ থেকে নিজেকে এইভাবে আড়াল করে রাখবে। ফায়দা কি? আল্লাহ নিজে বলছেন। এভাবে যখন তারা এই ড্রেস কোডটা মেনে যখন এই দুনিয়ার মুমিন নারীরা চলতে পারবে, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এরা যে স্বাধীনা মুসলিম রমণী এটা শনাক্ত করা সহজ হবে। ফালা ইউযাইন, এদেরকে উত্তক্ত করা হবে না, বিরক্ত করা হবে না, এরা ইফটিজিংয়ের সম্মুখীন হবে না। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। তাহলে ইসলামের ড্রেস কোড মানলে মানুষ ধর্ষণের শিকার থেকে বাঁচতে পারবে, পরপুরুষের ইফটিজিং থেকে বাঁচতে পারবে। এই কথা কি আমি বললাম নাকি আল্লাহ বলেছেন? আল্লাহর কথায় কি ভুল হতে পারে ভাই? কিন্তু আমরা কিন্তু আল্লাহ পাকের এই আয়াতটা প্রতিনিয়ত লঙ্ঘন করছি। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরাও শুনতে পাচ্ছেন। মা বোনদের শোনার আগে আমার সামনে যে বাবারা বসে আছেন, ভাইরা বসে আছেন, স্বামীরা বসে আছেন, তাদের কানকে খুব ভালো করে কথাটা নিতে হবে। ১৫০০ বছর আগে নবীজি বলেন, সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, ৩ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। ১ নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, মাদক সেবন করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ২ নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ৩ নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, এমন পুরুষ নোয়াখালীতে একটাও নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই? কত বেহায়া স্বামী হলে নিজের বউয়ের ছবি ফেসবুকে ছেড়ে বলে, প্রিয় বন্ধুরা আপনাদের নতুনভাবে খাস দিলে দোয়া করবেন। আছে না নাই? নির্লজ্জতা তো একটা মাত্রা থাকা উচিত। ১ যুগ পূর্ণ হয়ে গেছে, বিবাহ বার্ষিকী পালন করে, ম্যারেজ ডে পালন করে। বিবাহ বার্ষিকী পালন করতে গিয়া সন্তানের সামনে, নাতিপুতির সামনে ঘরে বাসর ঘর সাজিয়েছে, একেবারে সুন্দর করে বর সাজিয়েছে স্বামীকে, স্ত্রী একেবারে বধূর মতো সেজেছে। এমনকি তারা বাসর ঘর করার জন্য নাতিপুতি সন্তানের সামনে যায় এবং এটাকে সেলিব্রেশন করে, আবার এটাকে মিডিয়াতে প্রচার করে, ফেসবুকে প্রচার করে। এমন নির্লজ্জ কালচার, আল্লাহর কসম করে বলি ইসলামে থাকতে পারে না। এমন বেহায়াপনা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। আচ্ছা, আপনি যে আপনার বউয়ের ছবি, আপনার মেয়ের ছবি, আপনার বোনের ছবি ফেসবুকে দিলেন, অসংখ্য পরপুরুষের চোখের সামনে আপনার মেয়ের ছবি, বউর ছবি আপনি খুব করে প্রচার করলেন, আপনার কি মনে হয় যারা আপনার মেয়ের ছবি, বউর ছবি দেখবে সব হাসান বস্তির মতো পবিত্র আত্মার মানুষ? কথা বলে না কেন? কি সেখানে ২-১টা শাহরিয়ার কবির নাই? কথা বলতে হবে, আছে না নাই? ২-১টা হাসানুল হক ইনু নাই? রাশেদ খান মেনন নাই? শামসুর রহমান নাই? অবশ্যই আছে। তাহলে আপনি যে বউর ছবি দিয়ে দিলেন, হুজুর বলেন এই সমস্ত পুরুষ এরা দায়ুস, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। খবরদার, খবরদার,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে নিজে বড় কঠোরতা করেছেন নিজের স্ত্রীদের সাথে। ছোট্ট একটা ঘটনা শুনলে, হাদিস শুনলে সহজে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে হুজুরের হুজরাখানায় আছে। উম্মে সালামা বলেন, এমন সময় নবীজির সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন আমাদের সামনে। ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, নারী পুরুষের বিভাজনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নবী আমাদেরকে ডেকে বললেন, ইহতাজিবা মিনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, আমি রাসূলকে বললাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, হে আল্লাহর নবী, সে তো অন্ধ ব্যক্তি, আমরা তাদের থেকে আড়ালে গিয়ে লাভ কি তার থেকে? লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, সে আমাদেরকে দেখতেও পারবে না, আমাদেরকে চিনতেও পারবে না। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল কি বললেন শোনেন। নবীজি বলেন, সে তো অন্ধ ব্যক্তি, তোমাদের দেখতে পারবে না। আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা তাকে দেখবে না? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, স্ত্রীদের সাথে পর্দার ব্যাপারে কঠোরতা আল্লাহ রাসূল করলেন, এখন সেই কথা সমাজের মধ্যে যদি আমরা প্রচার করি, আমাদেরকে বলে মৌলবাদ। কথা ঠিক কিনা বলেন? ইসলামের কথা আমরা বললে আমাদেরকে বলে মৌলবাদী। আমাদেরকে সহনশীল হতে বলে, আমাদেরকে ধর্মের ব্যাপারে একটু সহনশীল হতে বলে, মধ্যম পন্থা অবলম্বন করতে বলে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আল্লাহ রসুল যে আদর্শ রেখে গিয়েছেন তার চাইতে উন্নত আদর্শ কি পৃথিবীতে আর হতে পারে? আরো চিল্লায় বলেন, হতে পারে? তাহলে যারা এগুলা বলেন যে সহনশীল হন, তাহলে তাদের কথাই তো প্রমাণ হয় আমার নবী সহনশীল ছিলেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর আদর্শের উপরে কি আর কোনো আদর্শ থাকতে পারে? তাহলে আমরা কি আমাদের স্ত্রীদের পর্দার ব্যাপারে হেয়ালিপনা, উদাসীনতা, গাফিলতি করব? যদি কেউ করে তাহলে দাইয়ুসের কাতারে তার নাম চলে যাবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে অসংখ্য সন্তানেরা আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সন্তানদের কারণে বাপ মা জান্নাতে যাবে, আবার সন্তানদের কারণে বাবা মা জাহান্নামী হবে। বিশেষ করে মেয়ে সন্তানগুলা বাপ মার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদেরকে এই সমাজের মধ্যে মানুষ দাম দেয় না। মেয়ে সন্তান হলে অনেক বাবারা নারাজ হয়ে যায়, অনেক মায়েরা নারাজ হয়ে যায়। মেয়ে সন্তান জন্ম হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, এমন কুলাঙ্গার স্বামী এই জগতে আছে না? না, শুধু মেয়ে হয়েছে। আমার খুব নিকটতম এক ব্যক্তি, পরপর দুটা মেয়ে হয়েছে। প্রথম মেয়ে হয়েছে, এরপর আবার মেয়ে হয়েছে। হওয়ার পরে রাগ করে বাড়ি যায় না। বুঝতে পারছে কথাটা? বাড়ি যাচ্ছে না, খোঁজ খবর নিচ্ছে না। তো যে কোনোভাবে আমি বিষয়ে অবগত হয়েছে। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েদের খবর কি? আমাকে উনি বলে, হুজুর কি আর বলবো, দুঃখের কথা, আল্লাহ তো আপনারে সব দিছে, আল্লাহ আমাদের কিছুই দেয় নাই। আমাকে সব দিয়েছে মানে আমার ছেলে আছে, মেয়ে আছে, ওইদিকে ইঙ্গিত করেছে। আল্লাহ আমাদের দিকে ভালো করে তাকায় না, আমার গরিব মানুষ। আমি তো কথা রহস্য বুঝতে পেরেছি। কেন? কারণ আমি আগে খবর নিয়েছি, ওর মনোভাবটা বুঝতে পেরেছি। সে বলে আমার মেয়ে হলো, আবারও মেয়ে হয়েছে। আমি বললাম, এটা আপনার সৌভাগ্যের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সংসারে প্রথম কন্যা সন্তান হয়, আল্লাহর রহমতের সবগুলি দরজা সে ঘরের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেয়। আপনি নারাজ হলেন কেন? বলে, না না, নারাজ হই নাই, এমনি বললাম আর কি। উনি কিন্তু বাড়ি যায় না, খবর নেয় না। আবার বলে, না না, এমনিই বললাম আর কি। এই জামানায় 21 শতাব্দীতে এসে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোকেরা স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস। তিনি বলেন,
জনৈক মহিলা তার 2টা কন্যা সন্তান নিয়ে আমার বাড়িতে এলো, সাহায্য চাইলো আমার কাছে। মেয়ে দুটা ছিল দারুণ ক্ষুধার্ত, মহিলাও ছিল ক্ষুধার্ত, কিন্তু আমার ঘরে তাদেরকে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, একটা মাত্র খেজুর ছাড়া। ঘরে খাবার মতো কিচ্ছু নাই, একটা মাত্র খেজুর। ফাআতাইতুহা ইয়াহা, একটা খেজুরই আমি মহিলাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইরকম পরিবেশে আমরা কি মানুষকে দান করি? না, আমরা দান করি না। আমরা দান করি সচ্ছল অবস্থায়। অসচ্ছল অবস্থায় দান করা এত সহজ কাজ নয়, ঠিক না ভাই? নিজের পকেট ভর্তি টাকা আছে, দানে ভাবে খরচ করে, এটা এক রকমের দান। আর নিজেরই ক্রাইসিস, নিজেই টানাপোড়া চলতেছে, ওই অবস্থা দান করা কাজটি সহজ নয়, বিরাট কঠিন কাজ। যে কাজটা সাহাবায়ে কাম করেছেন, যে কাজটি করতে পারলে সে মুত্তাকি হয়, সে ব্যক্তি মুহসিন হয়। জোরে কোন আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআতাইতুহা ইয়াহা, একটা মাত্র খেজুর ছিল, মহিলাকে দিয়ে দিলাম। ফাকাসসামাতহা বাইনাহুমা, আমি দেখলাম মহিলাটি খেজুরটাকে ভাগ করলো, 2টা ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, 2টা মেয়ের ক্ষুধার্ত মেয়ের পেটের ক্ষুধা নিবারণ করলো, কিন্তু নিজে সেখান থেকে কিছুই খেলো না। আমি মেয়েদের উপরে মায়ের স্যাক্রিফাইস দেখলাম, আমি তার ত্যাগ দেখলাম, দেখে আমি খুব বিস্মিত হলাম। আল্লাহর নবী যখন আমার ঘরে এলেন, হুজুরের কাছে আমি ঘটনার বিবরণ শোনালাম। ও নবীজি, ক্ষুধার্ত এক মহিলা 2 কন্যাকে নিয়ে এসেছে, খেজুর একটা দিলাম, 2টা ভাগ করে কন্যাদের খাওয়ালো, নিজেই কিছুই খেলো না। ঘটনা শোনার পর আল্লাহর রাসূল কি জবাব দিয়ে বললেন শোনেন। হুজুর বলেন, মানবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। নবীজি বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দান করেন, এই কন্যাগুলা কিয়ামতের দিন বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে, বাপ মাকে জাহান্নামে যেতে দিবে না। মেয়েরা বাপ মার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। সুবহানাল্লাহ বলেন। সেই মেয়েদের প্রতি আমাদের উদাসীনতা যেন না থাকে। তিরমিজির হাদিসে এসছে, যার 3টি কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। শুধু কি তাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খবরদার কন্যাদেরকে গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সব জায়গায় কন্যাদের পক্ষ নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই কন্যা, এটা বড় নিয়ামত, সেই কন্যাকে আমরা জাহান্নামী বানাতে চাই না। কিন্তু অসংখ্য কন্যারা কিয়ামতে বাপ মার বিরুদ্ধে মামলা করবে, অসংখ্য ছেলেরা আল্লাহর আদালতে বাবা মার বিরুদ্ধে মামলা করবেন। সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ পাক বলেছেন বিষয়টি, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। অস্বীকারী কাফিররা কিয়ামতের দিন বলবে, রব্বুল আলামিন, মাতৃগর্ভ থেকে তো আমরা জাহান্নামী হয়ে জন্মগ্রহণ করিনি, কিছু লোক তো আমাদেরকে জাহান্নামী বানিয়েছি। হতে পারে সে বাবা মা, হতে পারে শিক্ষক, হতে পারে রাজনৈতিক নেতা, যাদের কারণে আজকে আমাদের জাহান্নামে যেতে হচ্ছে। ওই সমস্ত বাপ মাদেরকে সামনে নিয়ে আসো। রাজনৈতিক কর্মীরা বলবে, আল্লাহ ওই সমস্ত লিডারদেরকে নিয়ে আসো যাদেরকে অনুসরণ করতে গিয়ে আজকে জাহান্নামের পথে রওনা হয়েছি। আছে না নাই? আরো যদি বলেন। রাজনৈতিক এমন নেতা এই দুনিয়াতে আছে যারা আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে, পাকিস্তানের পেটাতে বলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চ সাজিয়ে দিয়েছে। আছে না নাই? এমন রাজনৈতিক নেতা আছে নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য অসংখ্য যুবকদেরকে সন্ত্রাস বানিয়ে দিয়েছে, গুন্ডা বানিয়ে দিয়েছে, মাস্তান বানিয়ে দিয়েছে, মানুষদেরকে খুন করিয়েছে,
রাস্তাঘাটে লগি বৈঠার মিছিল করিয়েছে, লগি বৈঠা দিয়া পিটায়া পিটায়া মানুষ খুন করেছে। এমন নেতা এমন কর্মী দেশে আছে না নাই? কিয়ামতের দিনে এরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, জাহান্নামী হয়ে তো জন্মগ্রহণ করিনি, কিন্তু কিছু মানুষ তো আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, ওদেরকে আগে আমাদের সামনে এনে হাজির করো। নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদেরকে পায়ের নিচে পিষতে চায়, ওদের বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামের আগুনে পুড়তে চায়, ওরা থাকবে জাহান্নামে আমাদের পায়ের নিচে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা। কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে দুনিয়াতে, একটা শ্রেণী হবে পুরুষ আর একটা শ্রেণী হবে নারী, ওরা জাহান্নামী। সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে দেখি নাই। পুরুষ যারা আসবে জাহান্নামী, ওদের আলামত তোমাদের জানায় দেই। রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এরা গুন্ডা সন্ত্রাস টাইপের কিছু লোক হবে, প্রত্যেকের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে। মুহাদ্দিসরা হাদিসের এই অংশের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা করেছেন এরা হচ্ছে বর্তমান সময়ের প্রশাসনের দায়িত্বশীল ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজের হাতে ছোট্ট একটা লাঠি বহন করে বিনা কারণে মানুষদেরকে প্রহার করে পিটায়, এমন প্রশাসনের লোক দেশে আছে না নাই? আল্লাহর কসম করে বলি, প্রশাসনের ওই সমস্ত লোকেরাই তারা যারা আগস্টের বিপ্লবে মানুষদেরকে হত্যা করে প্রিজন ভ্যানের মধ্যে উঠায় নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আল্লাহর কসম, এরা মানুষ হতে পারে না, জানোয়ার ছাড়া কিছু নয়। ওই সমস্ত জানোয়ারদের বিচার বাংলাদেশে হতে হবে। কারা কারা চান দুহাত দেখতে চাচ্ছি আমি। আমার ভাইরা, মুহাদ্দিসিন কেরামরা বলেছেন এরা ওই সমস্ত লোক যাদের হাতে লাঠি থাকবে, তারা মানুষদেরকে অন্যায়ভাবে পিটাবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে না, শুধু প্রশাসনের লোক নয়, দলীয় ক্যাডার যেগুলো আছে, আছে না নাই? আরো জোরে বলেন। ওই যে বলে 20টা হুন্ডা 30টা গুন্ডা, কথা বলে না কেন? এই সমস্ত গুন্ডাগুলা মানুষদেরকে প্রহার করে, মানুষদের পিটায়। হুজুর বলেছেন এগুলা জাহান্নামে, এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। আমার সামনে হাজারো যুবক আছে, যুবক ভাইদেরকে বলতে চায়, আল্লাহর কসম, কোনো বেনামাজি, কোনো লম্পট, কোনো বদমাশ, কোনো মিথ্যাবাদী, আল্লাহ রসুলকে অস্বীকারী, দুর্নীতিবাজ ব্যক্তির অনুসারী হব না, তাদের কর্মী হব না। আমি আল্লাহর পথের পথিক হব, জীবন দেব তো আল্লাহর জন্য জীবন দেব, কোনো মিথ্যাবাদী লম্পট বদমাশের জন্য আমি জীবন দেব না। জীবন যদি দিতে হয় তো কার জন্য দিবে? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাচ্ছি, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন, চিল্লায় কোন আমিন, হাত নামান। ভাইরা আমার, ওই যে আপা উপার থেকে উস্কানি দিচ্ছে, কথা বলেন, উস্কানি দিচ্ছে না? সাইকোপ্যাথ এক পাগল মহিলা, এই পাগল মহিলা 17 বছরে গোটা দেশটাকে জাহান্নাম বানিয়েছে। এরপর ওর কলিজা ঠান্ডা হয় নাই, বিদেশে বসে বসে চক্রান্ত করছে। ওরা বলে ওদের বাড়ি ঘরে আগুন লাগায় দাও, কি সুন্দর বুদ্ধি শিখাই দিচ্ছে। আবার ওদের বুদ্ধিমতো যারা পা রাখতেছে এদের জীবনটা শেষ। এর মানে হচ্ছে এই আপা তো সেই আপা, যে আপা আখিরাত তো খাইছে খাইছে, দুনিয়াটাও খায়া ধ্বংস করে দিবে। কথা ঠিক কিনা বলেন? আমি আমার সেই সমস্ত যুবক তরুণ ভাইদেরকে বলছি, তরুণ ভাইরা, আপনারা কার কথা আশ্বস্ত হচ্ছেন? ওই মিথ্যাবাদী মহিলার জন্য, যে মহিলাটি নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাথরুমের চাইতেও ছোট্ট আয়না ঘর বানিয়ে মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। তার প্রমাণ জাতির কাছে আছে না নাই? আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা সহ র্যাবের আয়না ঘর পরিদর্শন করেছে।
ইলেকট্রিক শক দেওয়ার জন্য সেখানে স্টিলের চেয়ার রাখা হয়েছে, মানুষকে বসে ইলেকট্রিক চেয়ারে শক দিয়েছে এবং প্রতি সেকেন্ডে মানুষকে ঘুরিয়েছে, মানুষ ঘুরতে ঘুরতে বমি করে দিয়েছে। মানুষের উপর মানুষ এইরকম নির্যাতন চালাতে পারে? মানুষ হয়ে মানুষের উপরে এমন নির্যাতন করতে পারে? মতিউর রহমান নিজামী, তার ছেলে ব্যারিস্টার আরমান, তার কথা শুনলাম আজকে অনলাইনে। তিনি বললেন যে এরকম করে হাতে দুপাত হাত বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে আর পিছন মোড়া দিয়ে 8 বছর তাকে আয়না করে বন্দি রাখছে। এটা ব্যারিস্টার, এত বড় উচ্চ শিক্ষিত, আপনার সাথে রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা মানুষের থাকতে পারে, আপনি আপনার আমল দিয়ে আপনার কর্ম দিয়ে জনপ্রিয়তা হাসিল করেন, মানুষকে গুম করে খুন করে হত্যা করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে হবে, এটা ফেরাউন আর নমরুদ ছাড়া কিছু হতে পারে না। এই নব্য ফেরাউন, নব্য আবু জাহাল, নব্য কারুনরা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমি যুবক ভাইদেরকে বলছি, ষড়যন্ত্রে পা না দিয়ে ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এদেশে বহুত তন্ত্রমন্ত্র দেখা হয়ে গেছে, এখন বাংলাদেশের মুসলমান কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আপনারা কি দেখতে চান? কারা কারা দেখতে চান কোরআনের বাংলাদেশ? কারা কারা দেখতে চান? আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের 2টা শ্রেণী, এদেরকে আমি দেখিনি। একটা শ্রেণী পুরুষ যারা এরকম গুন্ডা মাস্তান হয়ে মানুষদেরকে মারবে। 2 নাম্বার হুজুর বলেন নিসা, ও আরেকটা শ্রেণী হচ্ছে নারী। কেমন নারী তারা? কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কিছু মহিলারা আসবে দুনিয়াতে কিয়ামতের আগে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও যারা উলঙ্গ হয়ে থেকে যাবে। এমন মহিলা বর্তমান সমাজে নাই। পোশাক পরে উলঙ্গ থাকার অর্থ হলো এমন পোশাক পরবে, পোশাক পরা যে কথা, না পরাও সে কথা। মুহাদ্দিসরা এই হাদিসের 2টা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা ফিলফিলে পোশাক পরবে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যাবে, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে পাতলা ফিলফিলে নাও হতে পারে, ভারীও হতে পারে, কিন্তু এত বেশি বডি শেপ থাকবে, টাইট ফিট পোশাক থাকবে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যাবে। এমন মহিলা সমাজে আছে না নাই? এদের আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, আবার নিজেও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। আজকে টিকটক ফেসবুক থাকার কারণে এগুলা, এই রঙ্গলীলা দেখতে দেখতে যুবকদের চরিত্র শেষ। ঠিক কিনা বলেন? কিন্তু বড় দুঃখ লাগে, এই জায়গায় দুঃখ লাগে, জাতি গড়ার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যেখানে জাতিকে মেরুদণ্ড গড়ে তোলা হয়। শিক্ষায় তো জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মেরুদণ্ড গড়ার কারখানা। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, মাদক সেবন হয়, এমনকি একেবারে বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর মধ্যে ফ্রি মিক্সিং করা হয়। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লালন করে যুবতী শুয়ে আছে, যুবক তার উরুর মধ্যে মাথা রেখে শুয়ে আছে, বাদাম খাচ্ছে। অসংখ্য দৃশ্য দেখা যায়, কেউ সেখানে বাধা দেয় না, কিন্তু সেখানে বুরকা পরে চললে মহিলাকে কষ্ট দেওয়া হয়। গাঁজা টানলে বাধা নাই, কিন্তু মুখের মধ্যে দাড়ি রাখলে বাধা। এগুলা কি দেশে আছে না নাই? আছে। তাহলে এই রাষ্ট্র আপনি কেমনে ভালো বানাবেন? কোথায় গিয়ে ভালো বানাবেন? ভালো মানুষ বানাবার চর্চার জায়গাটা কোথায়? আবার ওয়াজ মাহফিলে বক্তারা স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথাগুলো বলবেন, আপনারা বলতেও দিবেন না, বাধা হয়ে দাঁড়াবেন। কানে কানে গিয়ে বলবেন হুজুর এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না। আলেম কি বয়ান করবে শিখায় দেয় জালেমে।
কথা ঠিক নেবে ঠিক? জালেমের কাছ থেকে পারমিশন নিতে হয়েছে বিগত 16 বছরে। কে মাহফিল করবে, কে কোন বক্তা ওয়াজ করবে, কে করবে না, এটা বেনামাজি লম্পট বদমাশরা অনুমতি দিত। আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য নিয়ামত। এদেশকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। স্বাধীনভাবে কোরআন সুন্নাহ নিয়ে বাঁচতে চাই, কোরআন সুন্নাহ নিয়ে মরতে চাই, কোরআন সুন্নাহর রাজ বাংলার মাটিতে কায়েম করতে চাই। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, জিহাদে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন কারা কারা? আমি দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইরা আমার, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। চোখের সামনে যে অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিবাদ করবে ক্ষমতা থাকলে। ফাইল লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদ করবে। ফাইল লাম ইয়াস্তাতি, তাতেও যদি না পারে ফাবিকালবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। অন্তরে অন্তরে কাজটাকে বিনষ্ট করার জন্য পরিকল্পনা আনবি, এটা হচ্ছে একেবারে সবচাইতে দুর্বলতম ইমানদারের কাজ। আমরা সবচাইতে দুর্বলতম ইমানদার হতে চাই না, আমরা ফার্স্ট ক্লাস মানের ইমানদার হতে চাই। ইনশাল্লাহ বলেন। আমরা 1 নম্বরে ইমানদার হতে চাই, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, মুমিলাতুন মাইলাতুন, এমন মহিলারা দুনিয়াতে আসবে যে সমস্ত মহিলারা নিজেরা পরপুরুষের দিকে আকৃষ্ট হবে, আবার পরপুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে। সপ্তাহখানেক আগে দেখেছি এক মহিলা পরকিয়া করে বেড়াচ্ছে, স্বামীর হাতে ধরা পড়েছে। স্বামী যখন হাতে নাতে ধরেছে, মহিলা বলতেছে, আমি প্রেম করি, তোমার অসুবিধা কি? নাউজুবিল্লাহ বলেন। স্ত্রী বলছে, আমি প্রেম করি, তোমার সমস্যা নাকি? স্বামীর নাকি কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ পড়েন। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সমাজের মা বোনদেরকে হেফাজত করুক, পুরুষ ভাইদেরকে হিদায়াত দান করুক। আর এই ক্ষেত্রে পরকিয়া বন্ধ করার ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আছে না? নাই? দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে প্রবাসী ভাইদের স্ত্রীরা। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? প্রবাসী ভাইদের স্ত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সকল, এটা প্রবাসীদের কোনো দোষ নয়। আবার কিংবা যে মহিলা এই অন্যায়গুলো করছে, তাদের ক্ষেত্রে শরীয়তের নির্দেশনাকে আমরা হুবহু পালন করতে পারলাম কিনা একটু বিবেচনার ব্যাপার। দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ইতিহাস। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? তিনি এমন শাসক ছিলেন যিনি রাতের বেলায় ঘুমাতেন না। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন গভীর রাতে। এমন সময় শুনতে পেলেন ঘরের ভিতর থেকে এক মহিলা বিরহের গান গাচ্ছে। বিরহের গান, যে গানের অর্থগুলা, বাংলা অর্থগুলা এরকম যে, আমার স্বামী আজকে অনেক দূরে, আমার স্বামী যদি আজকে আমার কাছে থাকতো কত আনন্দ হতো। কথাগুলো এরকম, আরবি ভাষার বাংলা কথাগুলো এরকম। মানে কথার মধ্যে কিছু প্রেম নিবেদন ছিল, কিছু আফসোস ছিল, কিছু বেদনা ছিল। এই কথাগুলো শোনার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাহির থেকে রাগে গুসায় অগ্নি শর্মা হয়ে গেছে। কারণ মহিলাদের কণ্ঠের আওয়াজ ও পর্দা। কথা ঠিক কিনা বলেন? মেয়েদের কণ্ঠের আওয়াজে পর্দা নাই? আরো জোরে বলেন। কিন্তু আমাদের সমাজে কিন্তু শয়তানের ধোঁকা, শয়তান মানুষকে এমনভাবে ধোঁকা দেয় যাতে মানুষ বুঝতে না পারে যে এটা শয়তানি কাজ চলতেছে। ধর্মের নামে খুব নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা। দেখবেন যে ইদানিং রমজান মাসে যুবতী মেয়েরা কোরআনে কারিমের কম্পিটিশনে অংশগ্রহণ করে। এরপরে যুবতী মেয়েরা গজল প্রতিযোগিতা দেয়। খুব সুন্দর সুর করে মেয়েরা গজল গাচ্ছে, ইউটিউবে ছাড়তেছে, ফেসবুকে ছাড়তেছে, টেলিভিশনে যাচ্ছে। আবার বিচারকরা বসে কণ্ঠের মাপজুক করতেছে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কমন প্রশ্ন এটা, যে বিচারকরা বসে মেয়ের কণ্ঠের মাপজুক করতেছে, কণ্ঠের ভালো মন্দ বিচার করতেছে, মার্ক দিতেছে, তারা মানুষ না ফেরেশতা? আরো জোরে।
ফেরেশতা না মানুষ? তাদের মনের মধ্যে শাহাওয়াত নাই, পরনারীর প্রতি কোনো আকর্ষণ নাই। যদি থেকে থাকে তাহলে এই যে ওরা বসে বসে বিচারক সাজলো, বড় বড় জুব্বাওয়ালা পাগড়িওয়ালারা, এরা ধর্মের নামে শয়তানি করতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন? ধর্মের নামে করতেছে শয়তানি। নাম দিয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতা, মেয়েদেরকে নিয়ে আসে যুবতী মেয়ে। নাম দিয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যুবতী মেয়েদের কণ্ঠ শোনায় দেওয়া হচ্ছে। অথচ এই কোরআনে নবীর স্ত্রীদের কণ্ঠটাকেও নমনীয় করে মানুষের সামনে উপস্থাপন করার নির্দেশ দিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর আয়াতটা শোনায় দে, তাহলে সহজে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখাদআনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো নও। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে চাও তাহলে শুধু পরপুরুষ থেকে আড়ালে থাকলেই হবে না। যখন প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলার প্রয়োজন হবে, ফালা তাখদানা বিল কাউল, কণ্ঠের আওয়াজটা নরম করে পরপুরুষের সাথে কথা বলতে পারবে না। যদি নমনীয় ভাষায় একেবারে মিষ্টি সুরে কথাবার্তা বলো। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর স্ত্রীগণ আমাদের কি হন? কথা বলেন। মা হন। তো সাহাবীদের কি হতেন? মা হতেন। তাহলে সাহাবীদের মাদেরকে সন্তান তুল্য সাহাবীদের ব্যাপারে বলা হচ্ছে ফালা তাখদানা বিল কাউলি, পরপুরুষের সামনে কথা বলার সময় যখন কথা বলবে নমনীয় কণ্ঠে কথা বলবে না, কর্কশ ভাষায় কথা বলবে, অনর্থক দুই একটি শব্দ উচ্চারণ করবে না। কারণ তুমি যদি নমনীয় কণ্ঠে কথাবার্তা বলো, ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ আছে, নেফাকি আছে, শয়তানি আছে, কণ্ঠের মিষ্টি আওয়াজ শুনলে মনে মনে অনুভব করবে কণ্ঠের আওয়াজ এত সুন্দর, দেখতে না জানি কত সুন্দর। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য যে সমস্ত যুবকেরা মেসেঞ্জারে পরনারীর সাথে কথা বলে, অনেকে মনে করে হুজুর আমি তো খুব পরহেজগার, নামাজ কালাম পড়ি, আর যার সাথে প্রেম করি সেও খুব পরহেজগার। কি আছে না নাই? আরো জোরে বলেন। বলে দিনদার গার্লফ্রেন্ড। কয় কেমন দিনদার গার্লফ্রেন্ড? কয় পর্দা ছাড়া, হাত মোজা পা মোজা ছাড়া ঘর থেকে বের হয় না। শয়তানের একটা লিমিট থাকা উচিত। সে যদি দিনদারি হতো তাহলে কি পরপুরুষের সাথে কথা বলতো? বলতো না। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুক, আমার মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। ইদানিং দেখি বিভিন্ন এক ফেসবুকে একবার দেখেছি কোন এক আলিয়া মাদ্রাসার অনুষ্ঠানে মেয়েরা বোরকা পরে নাচতেছে। মাদ্রাসা কর্তৃপক্ষ সিরিয়াল করে বসে আছে, বাবার বয়সী শিক্ষকেরা বসে আছে, সভাপতি সেক্রেটারি বসে আছে, ছাত্রীরা বোরকা পরে ডান্স করতেছে। একজনের ফেসবুকে লিখছে এটা হালাল ডান্স চলতেছে। নাউজুবিল্লাহ জোরে বলে। এগুলা শয়তানি, এগুলো বন্ধ করতে হবে। এগুলা কি শয়তানি, এগুলা কি করতে হবে? বন্ধ করতে হবে। নবীর স্ত্রীদেরকে আল্লাহ বললেন কণ্ঠের আওয়াজ নরম করে কথা বলা যাবে না। যেখানে নরম করে কথাই বলা যায় না সেখানে শুধু গজল গাওয়া যাবে। জোরে বলতে হবে। সেখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোনো সুযোগ নাই। কোরআন পড়বেন আপনি কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহর জন্য পড়েন। এর আকর্ষণ আপনি আল্লাহকে দেখাবেন। আপনার স্বামীকে শোনান, নিজের সন্তানকে শোনাবেন, পরপুরুষকে শোনাবার কোনো সুযোগ নাই। এই কথাগুলো ভাই মনে থাকবেন ইনশাল্লাহ। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, মহিলা বিরহের গান গাচ্ছে ঘর থেকে, রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে গেছেন। পেছন দিক থেকে দরজা ধাক্কা দিয়ে ভেঙে ঘরে ঢুকে মহিলাকে আচ্ছা দ্বারা শাসন করেছে। এই মহিলা, এত বড় সাহস তোমার, রাত ভরে বিরহের গান গাও, বাজে বাজে কথাবার্তা বলো। হযরত ওমরকে ডেকে মহিলাটি বলছে, ওমর, আমি না হয় বিরহের গান গেয়ে শরীয়তের একটা বিধানকে লঙ্ঘন করেছি, কিন্তু আপনি আমার সাথে যে আচরণ করেছেন আজকে তো আপনি শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করছেন। কেমনে লঙ্ঘন করলাম আমাকে বলাও, আমাকে বুঝিয়ে বলো।
মহিলা বলছে কোরআন মাজিদের সূরা নূরের মধ্যে আল্লাহ পাকের ঘোষণাকে আপনি লঙ্ঘন করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। মহিলা বলছে আল্লাহ তো কোরআনে বলেছেন, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে হলে শর্ত আছে। এক নাম্বার শর্ত, হাত্তা তাস্তানিসু, তার কাছ থেকে অনুমতি প্রার্থনা করতে হবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের মানুষদেরকে সালাম দিতে হবে। খলিফা, আপনি না আমাকে সালাম দিয়েছেন, না আপনি আমার ঘরে ঢোকার সময় পারমিশন নিয়েছেন। শরীয়তের দুইটা বিধান আপনি লঙ্ঘন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আরেকটা বিধান লঙ্ঘন করেছেন। হাদিস শরীফে এসেছে, তোমরা কারো ঘরে প্রবেশ করতে গেলে দরজার সামনে দিয়ে প্রবেশ করবে ঘরের, কিন্তু আপনি ঘরের পিছনের দরজাতে প্রবেশ করেছেন। শরীয়তের তিনটা বিধান আপনি লঙ্ঘন করেছেন। হযরত ওমর এতক্ষণ রাগে গুসায় অগ্নিশর্মা ছিলেন, মনে হচ্ছে রাগের মধ্যে আগুনের মধ্যে তিনি পানি ঢেলে দিয়েছেন। আল্লাহর আয়াত শোনা মাত্র হযরত ওমর বলছেন, আল্লাহর বান্দি, তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাও, আমি আমার গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই। আর চিল্লা করেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা মাসালা বলে দেই। নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে গেলে আপনাকে অবশ্যই পারমিশন নিতে হবে। হাত্তাকে নিজের মায়ের ঘরে যদি আপনি প্রবেশ করেন, নিজের মা যে রুমে থাকে, আপনি সন্তান মায়ের ঘরেও সালাম না দিয়ে, পারমিশন না দিয়ে ঢুকতে পারবেন না। ঠিক কিনা? অনেক সময় এটাকে খুব অবহেলা করে লোকেরা, আমার মা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের ঘরে ঢুকতে পারবো না? আমার মা তো। আল্লাহ নবী খুব কঠোর শব্দ বললেন, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করবে? কঠিন এক কথা বললেন। তোমার মা ঘরের মধ্যে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন, তিনি একাকী মানুষ, রিল্যাক্সে শুয়ে আছেন, গায়ে ওড়না থাকতেও পারে, নাও থাকতে পারে। তুমি তো সন্তান, তুমি যে তার ঘরে প্রবেশ করলে, তোমার মাকে তুমি লজ্জায় ফেলে দিলে, নিজেও লজ্জিত হলে। এটা যেন এই পরিস্থিতির সম্মুখীন যেন তোমাকে না হতে না হয়, এই জন্য মায়ের ঘরে প্রবেশ করার সময় গলা একটু কাশি দিয়ে সালাম দিয়ে মায়ের ঘরে প্রবেশ করবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই কথাগুলোকে মনে থাকবে ইনশাল্লাহ। কার কার মন থাকবে? হাত দেখি তো, হাত তুলে মনে রাখবেন। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। হাত নামা। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু মহিলার সমস্যার কথা তিনি শুনতে চাইলেন। ও মহিলারে, তুমি যে বিরহের গান গাইলা স্বামীর জন্য, কারণটা কি? তখন মহিলা বলছে, আমিরুল মুমিনিন, আমার স্বামী দূর দেশে জিহাদে আছে, প্রায় 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার স্বামী বাড়ি আসে নাই। বিষয়টি হযরত ওমর শুনতে পেলেন। পরের দিন তিনি তার নিজের কন্যা নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিল্লা কর সুবহানাল্লাহ, রাসূলের স্ত্রীদের কাছ থেকে মাসালা জানতে চাইলেন। নবীর স্ত্রীরা গোটা জাতির শিক্ষক, ঠিক কিনা বলেন? নবীর স্ত্রীদের কাছ থেকে জিজ্ঞেস করলেন, একজন নারী তার স্বামী থেকে কতদিন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় দূরে থাকতে পারে? তৎকালীন যুগের নবীর স্ত্রীরা সিদ্ধান্ত দিলেন, একটা মেয়ে মানুষ 4 মাসের মতো, সর্বোচ্চ কয় মাস? চিল্লায় বলেন, কয় মাস? সর্বোচ্চ 4 মাসের পর্যন্ত স্বামী থেকে স্বাভাবিকভাবে দূরে থাকতে পারে। কিন্তু এরপর থেকেই তার যে জৈবিক চাহিদা সেটা বেড়ে যায়, তাকে নিয়ন্ত্রণ করা তখন তার জন্য কঠিন হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, আজকের পর থেকে সরকারি কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা 4 মাসের ঊর্ধ্বে কেউ স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। চিল্লা এখন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, আমার প্রবাসী ভাইরা নতুন বিবাহ করছে, 5 বছরের জন্য গেছে বিদেশে, ঠিক না ভাই? আচ্ছা, আমি কি কাল্পনিক কথা বলছি না বাস্তবতা আছে? আমি সেই ক্ষেত্রে সবাইকে দায়ী করছি না, কিন্তু আমাদের অ্যাটেনশনটা বুঝতে হবে, আমাদের মানসিকতাটা কি, আমাদের চিন্তাটা কি। আপনার মনে রাখবেন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন, আপনার শরীরের উপর আপনার একটা হক আছে, আপনার স্ত্রীর হক আছে, আপনার ছেলের হক আছে, আপনার মেয়ের হক আছে। এখানে আপনি ভুল বুঝার কোনো সম্ভাবনা নাই। এখানে
আপনি কেন হুজুরকে দোষারোপ করে কোনো লাভ নাই, হুজুর এটা কেমন কথা বললেন, আমরা একটু বিদেশ থাকি আপনি আমাদেরকে খারাপ বলেন। না, আমি আপনাদেরকে খারাপ বলিনি, আমি শরীয়তের মাসালা বলেছি। আপনি অকারণে বিনা কারণে বছরের পর বছর নিজের যুবতী স্ত্রীকে রেখে যে দূরে আসেন, আপনি কি একটু বিবেক দিয়ে চিন্তা করেন নাই আমার স্ত্রীও তো মানুষ, শয়তান তো সুযোগ নিতে পারে? কথা বলেন না ভাই? শয়তান তো দুই শ্রেণী, একটা হচ্ছে মানুষ শয়তান, একটা হচ্ছে জিন শয়তান। জিন শয়তান তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে পালায় যায়, কিন্তু মানুষ শয়তান তো আউযুবিল্লাহ বলে পালায় না। ঠিক কিনা বলেন? আজকে সংবাদ মাধ্যমে দেখলাম দুই ভাই সিঙ্গাপুরে থাকে। কোন দেশে? সিঙ্গাপুর থাকে। বড় ভাই সিঙ্গাপুরে থাকে, ছোট ভাই সিঙ্গাপুর থাকে। ছোট ভাই 6 মাস আগে বাড়ি আসছে। বাড়িতে আসার পরে ভাবি আছে বাড়িতে, ভাবির সাথে যেহেতু বড় ভাই বিদেশে আছে, ভাবির সাথে কথোপকথন করতে 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 অবৈধ প্রেমের সম্পর্ক হয়েছে। 6 মাস পরে যখন বড় ভাই বাড়িতে আসছে, বড় ভাই বাড়িতে আসার পরে বড় ভাইয়ের সাথে যেন ভাবির সম্পর্ক না থাকে, যেন ভাবি আর দেবরে দুইজনে মিলে বড় ভাইকে হত্যা করেছে, খুন করেছে, ড্রামের মধ্যে ঢুকাইয়া তার মধ্যে মাটি দিয়েছে, এরপরে নদীর মধ্যে ফেলে দিয়েছে। পুলিশ এই দেবরকে ভাবিকে গ্রেফতার করেছে। আজকে রিপোর্টে শুনতে পেলাম। এখান থেকে আমাদের কত, আমরা শুধু সমালোচনা করি, শিক্ষা নিতে হবে আমাদের। মনে রাখবেন, অনেক সময় দেবরের সাথে ভাবির সাক্ষাৎটাকে সমাজ খুব হালকা করে দেখে। অনেকে এমন কথাও বলে ভাবি নাকি মায়ের মতো, এই কথা বলে দেবরের সাথে সাক্ষাৎটাকে জায়েজ বানায় দেয়। এই ভণ্ডামি শিক্ষা দেশে আছে না নাই? ভণ্ডামি কথা সমাজে প্রচলিত আছে না নাই? অথচ আল্লাহ রসুল দেবরের ব্যাপারে কি বলেছেন শোনেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, পরপুরুষের সাথে মহিলারা দেখা সাক্ষাৎ কথাবার্তা তো করতে বলতে পারবে না, বলে না পারবে না। দেবরের ব্যাপারে আপনার মাসালা কি, আপনার সিদ্ধান্ত জানায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, মানে মৃত্যুর কাছ থেকে মানুষ যেমন কেউ বাঁচতে পারবে না, দেবরের ফিতনা থেকে ভাবি কোনোদিন বাঁচতে পারবে না। এই কথা কি আমি বললাম নাকি? কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ভাইরা ইমাম দীপ্ত কণ্ঠে জবাব দেবেন, নবীজি কি অমূলক কথাবার্তা বলেন? মিথ্যা কথা বলেন? আবেগ তাড়িত হয়ে ভুলভাল বলেন? রসুলের কথা আপনি লঙ্ঘন করেছেন। আপনি আবেগের তাড়িত হয়ে বলেন, না না আমার ছোট ভাই, একটু দেখা সাক্ষাৎ হলে অসুবিধা কি, তো দিয়ে দেন, পরে ফিতনার মধ্যে জড়ায় যাবে। আর এই ফিতনা জড়িয়ে যাওয়ার কারণ একটাই, আপনি শরীয়তের বিধানকে লঙ্ঘন করেছেন। ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে আইন করে দেন, রাষ্ট্রীয় আইন, এখন থেকে কেউ 4 মাসের উপরে স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে কয়েকটা মাসলা আমাদের হল হয়ে গেল। মহিলাদের কণ্ঠের আওয়াজটা কি? পর্দার অন্তর্ভুক্ত। এই কথাগুলো মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আমরা আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। মুমিলাতুন মাইলাতুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে মহিলারা আসবে, এরা নিজেদেরকে পরপুরুষের সামনে আকৃষ্ট করে, আকর্ষণীয় করে, লাবণ্যময় করে তুলে ধরবে, আবার নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে। এটা হচ্ছে আলামত। আরেকটা আলামত আছে, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার যে চুল থাকবে, হেয়ার স্টাইলটা হবে উটের কুজের মতো উঁচা। আছে না নাই? একেবারে কৃত্রিম ভাবে পার্লারিং করে, দেখে না চুলগুলা ফুলায় উঁচা বানায় রাখে। 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই চরিত্রের মহিলারা যারা এরকম করে, এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের গ্রাম বাকের মধ্যে পাবে না। আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমরা কি আমাদের মায়েদের ব্যাপারে, বোনদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে দায়িত্বশীল হতে পারবো না ইনশাআল্লাহ? আরেকটা কথা বলি, শরীয়তের কোনো মাসালা, এই যেগুলো কথাগুলো বললাম, এগুলো কি আমি একটাও মন গড়া বলেছি না কোরআন হাদিসে আছে? এগুলোই আপনাদের সামনে শোনালাম। এখন আপনি না মেনে যুক্তি তর্ক দাঁড় করালেন, হুজুর এগুলো 1500 বছর আগের কথা, এগুলো এখন চলে না। নাউজুবিল্লাহ। এ কথা বললে ইমান থাকবে? ইমান থাকবে? থাকবে না। ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে যুক্তি তর্ক চলে না। যুক্তি তর্ক দেখাইয়া ধ্বংস হয়েছে শয়তান। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপর আমাদের কোনো বক্তব্য চলবে না। তো আল্লাহ তাআলা কি জান্নাতের মধ্যে আমাকে হুর দিবে নাকি? রসুল বুঝতে পারলেন জুলাইবিবের মনোভাব,
রসুল জিজ্ঞেস করলেন, ও জুলাইবিব, হাল্লা তাতাজাওয়াজ, তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি আমি একজন কালো মানুষ, খাটো মানুষ, টাকা পয়সাও নাই, ধন সম্পদ নাই, আমাকে বিবাহ করবে এমন মেয়ে কে আছে? নবীজি বললেন, তোমার বিবাহ করার দায়িত্ব আমি নিজ হাতে নিয়ে নিলাম। এবার আল্লাহর নবী জুলাইবিবের জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন। মদিনাতুল মুনাওয়ারায় খোঁজ খবর নিতে নিতে শুনতে পেলেন আনসারী একজন সাহাবীর ঘরে বিবাহের উপযুক্ত সুন্দরী মেয়ে আছে। নবীজি তাকে ডাকলেন। এবার নবীজি তাকে বললেন, তোমার মেয়েকে বিবাহ দিতে চাও? বলে, হ্যাঁ দিতে চাই। আমি জুলাইবিবের জন্য তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠালাম। আনসারী সাহাবী জুলাইবিবের নামটা শুনে মনটা খারাপ হয়ে গেল, কারণ জুলাইবিব কালো মানুষ আর তার মেয়েটা সুন্দরী, এই জন্য মনে মনে তিনি নারাজ হয়ে গেলেন। কিন্তু রসুলের সামনে প্রস্তাব প্রত্যাখ্যান করা সহজ ছিল না, এই জন্য তিনি কৌশলে বললেন, ও নবীজি, সুযোগ যদি আপনি আমারে দেন, ঘরে গিয়া মেয়ে এবং মেয়ের মার সাথে একটু পরামর্শ করে নেই। নবীজি বললেন, নিশ্চয়ই যাও। লোকটা চলে গেল। ঘরে গিয়া মেয়ের কাছে না গিয়ে মেয়ের মাকে আলাদা এক জায়গায় টেনে নিয়ে এসেছে। যেহেতু নিজেরই পছন্দ না, তিনি চান নাই যে মেয়ের সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করতে, আলোচনা করতে। মেয়ের মার সাথে কথোপকথন বললেন যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেয়েদের জন্য একটা পাত্র সিলেক্ট করেছেন। নাম কি? বলে, জুলাইবিব। জুলাইবিবের বিবরণ শুনে মেয়ের মাও নারাজ, মনে মনে তাকে অ্যাকসেপ্ট করতে পারলেন না। কি তারা খুব বিব্রতকর একটা পরিবেশের মধ্যে পড়ে গেলেন যে রসুলের কাছে গিয়ে প্রস্তাবটা না করি কেমন। তিনি বললেন যে, আপনি অত্যন্ত বিনয়ের সাথে রসুলের কাছে গিয়ে বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। এবার মেয়ের বাবা ঘর থেকে বের হয়ে যাচ্ছে হুজুরকে না করে দেওয়ার জন্য। ঘর থেকে যখন বের হতে যাচ্ছেন, এমন সময় মেয়েটি পিছন দিক থেকে ডাক দিয়েছেন, আব্বা জান দাঁড়ান, কোথায় যান? কার প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? এতক্ষণ পর্যন্ত মার সাথে যে বিষয় নিয়ে আপনি কথোপকথন করেছেন, পর্দার আড়ালে দাঁড়ায় আমি সব কথা শুনে নিয়েছি। খবরদার নবীজির কথা অমান্য করবেন না। আপনি কোরআন শরীফের সূরা আহজাবের আয়াত পড়েন নাই? আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোনো ঈমানদার নরনারীর জন্য সেই ক্ষেত্রে নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো অধিকারই থাকে না। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, কেউ যদি আল্লাহ এবং রাসূলকে অমান্য করে চলে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। ও আব্বাজান, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে, সিদ্ধান্তকে অ্যাভয়েড করবেন না, প্রত্যাখ্যান করবেন না। আপনি হুজুরের কাছে গিয়ে বলেন, ও নবীজি, আমার মেয়ের জন্য জুলাইবিব নামক যে পাত্রটি আপনি সিলেক্ট করেছেন, আমার মেয়ে হাসি মুখে আপনার দেওয়া পয়গাম মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য ইমানের পথে অবিচল থাকা এত সহজ কাজ নয়। ইমানের পথে অবিচল থাকতে গেলে আল্লাহ এবং নবীজির সিদ্ধান্তকে হাসি মুখে মানতে হবে। আল্লাহ যেন মানার তৌফিক দান করে। জোরে কোন আমিন। মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ এবং নবীর কথার উপরে কোনো কথা নাই, ঠিক কিনা বলেন? আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ হবে জামাতের সাথে, বলেন ইনশাআল্লাহ। পুরুষ ভাই যারা আছে মুখের মধ্যে দাঁড়িয়ে আমরা রেখে দেবো, বলেন ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকে আমরা সাথে এই পর্দা করাবো, বলেন ইনশাআল্লাহ। মা বোনরা যদি আমাদের অবহেলার কারণে তারা পর্দাহীন হয়ে যায়, তারা কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বুল আলামিন আমি তো পর্দাহীন অবস্থায় দুনিয়াতে আসে নাই, কিন্তু আমার বাপ মা আমাকে গোমরা বানিয়ে দিয়েছে, বাপ মানে হাজির করো। আমার বাপ মা মানে গোমরা বানিয়েছে, বাপ মাকে হাজির করো, ওদের বুকের মধ্যে পাড়া দিয়ে জাহান্নামের আগুনে জ্বলবো। রমজান মাস সামনে আসতেছে, অনেক বাবা মা আদর করে ছেলেকে মেয়েকে রোজা রাখতে দেয় না, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, যুবক যুবতী তাদেরকে বাপ মা রোজা রাখতে দেয় না, বলে রোজা রাখলে তোমার চেহারা গ্লেজ নষ্ট হয়ে যাবে,
পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যাবে, শরীর স্বাস্থ্য ভেঙে যাবে, নানা অজুহাত দেখাইয়া সন্তানদের প্রতি আগলা মায়া দেখাতে গিয়া সন্তানদেরকে রোজা রাখতে দেয় না এমন বাপ মা নাই নোয়াখালীতে? খবরদার খবরদার, সন্তানদেরকে আপনি নামাজি বানান, পরহেজগার বানান, আর রমজানে রোজা রাখতে উদ্বুদ্ধ করেন। আমার শিশুকালের কথা মনে আছে, ছোট্টবেলায় প্রাইমারি স্কুলে যখন পড়েছি, বাপ মা যখন ডাক দেয় না সাহারির সময়, সাহারি খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে গেছে, ঘুম ভেঙে গেছে, রাগে গুসায় খুবে মান অভিমান করে সারাদিন না খায় রোজা রেখেছি। রোজার প্রতি আমাদের একটা মায়া আছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি যে শিশুকালে কত বছর বয়স থেকে রোজা রাখি এটা আমার মনেও নাই। মানে আমার আজকের এই 38 বছর বয়স পর্যন্ত একেবারে শিশুকালে কত ছোট অবস্থা থেকে রোজা শুরু করেছি আমার সেই বয়সও মনে নাই। শুধু এতটুকু মনে আছে, যখন প্রাইমারিতে ক্লাস 3-4-এ পড়ি তখন থেকে জীবনে একটা রোজাও ভাঙি নাই। আলহামদুলিল্লাহ বলেন। রোজাকে সম্মান করেন, সামনে আসতেছে দোয়া করেন, আল্লাহুম্মা, আরো যখন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজবে শাবানে আমাদেরকে বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দারাজ করো, জোরে কোন আমিন। রমজান আল্লাহর নিয়ামতের মাস, নিজেকে শুধরানোর মাস, নিজেকে চেঞ্জ করার মাস। আর এখন থেকে পাক্কা নিয়ত করে ফেলেন, রমজানে খতমে তারাবির নামাজ পড়বে বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে। ফেতনা এই সমাজে আছে না নাই? 8 রাকাতের ফতোয়া আছে না নাই? 12 রাকাতের ফতোয়া আছে না নাই? কোন ফতোয়া কানে নেওয়া যাবে না। 20 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানা থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় 20 রাকাত তারাবি জামাতের সাথে অনুষ্ঠিত হয়ে এসেছে। যুক্তি তর্কের দরকার নাই, 20 রাকাত নামাজে পড়ব বলেন ইনশাআল্লাহ। রমজানের তিলাওয়াতে মজা আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে সামান্য একটু তেলাওয়াত করে শোনাচ্ছি, ইনশাআল্লাহ বলেন। কষ্ট হচ্ছে ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কোরআনে কারীমের সাথে মহব্বত রাখেন। আল্লাহ পাক যেন কোরআনের আশিক হিসেবে আমাদেরকে কবুল করেন। জোরে করেন আমিন। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো মন উঠলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মোহাব্বত দিয়ে আমাদের অন্তরগুলোকে আলোকিত বানায় দেন। জোরে কোন আমিন। আমরা আজকে গোটা বয়ানের মধ্যে এই মেসেজটা দিতে চেয়েছি। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের যে পর্দার পার্টিশনটা দিয়েছেন, এটা মা বোনদের নিরাপত্তার জন্য দিয়েছেন, মা বোনদের সম্ভ্রমকে রক্ষা করার জন্য দিয়েছেন, তাদের আভিজাত্যকে ধরে রাখার জন্য দিয়েছেন, তাদেরকে বস্তায় বন্দি করার জন্য দেননি, আটকায় রাখার জন্য দেননি, বরং তারা এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। চিল্লা এখন আল্লাহু আকবার। কম দামি জিনিস রাস্তায় যেখানে সেখানে ফেলে রাখা যায়, ঠিক না ভাই? খাঁটি স্বর্ণ, হীরা, রূপা এগুলা কি রাস্তাঘাটে ফেলে রাখে? এগুলা কি ফুটপাতে বিক্রি হয়? না, এগুলা ফুটপাত বিক্রি হয় না। ইমিটেশন এগুলা ফুটপাতে বিক্রি হয়, 10 টাকা 20 টাকা দিয়ে চেন কিনতে পাওয়া যায়। কিন্তু খাঁটি সোনা এগুলাকে আপনাকে শোরুমে যেতে হবে। ডায়মন্ড এটা আরও দামি, এটা ভালো পাথরগুলো একদম ভিতর লোকারের মধ্যে লুকিয়ে রাখে, এটা আরও বেশি দামি। আমার মায়েরা, বোনেরা, আমাদের স্ত্রী, আমাদের কন্যারা আমাদের কাছে পৃথিবীর সমস্ত ডায়মন্ডের চাইতে বেশি মূল্যবান। কথা ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা পর্দার বন্ধনে আবদ্ধ করে রাখবো, বলেন ইনশাআল্লাহ। আমরা নিজেরাও জান্নাতে যেতে চাই, আমার মা বোনদেরকে সাথে নিয়ে যেতে চাই, চাই না আমরা ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আজকের কথাগুলোর উপরে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করেন, মঞ্জুর করেন। সকলে জোরে করেন আমিন।